নেইমার নিজেই। দেখুন কবে ফিরছে এই তারকা ফুটবলার। চোটের কারণে আজ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। তবু ব্রাজিলের ড্রেসিং রুমের প্রধান চালিকা শক্তি যে তিনি, তা আরো একবার প্রমাণ করলেন নেইমার। নতুন ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে সিলেসাউদের অফিসিয়াল টিম বাসে চেপে বসে মাঠে হাজির হয়েছেন নেইমার। মাঠে ঘুরে ঘুরে দেখেছেন তিনি এবং ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন। যদিও তার ডান পায়ের কাফ ইনজুরির কারণে আজ বুটজুতো পায়ে বল নিয়ে মাঠে নামতে পারেননি নেইমার। তবু ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় দলের বাকি 25 জন সতীর্থের সাথে মাঠের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিলেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্কোয়াডে 26 জন ফুটবলারই ম্যাচ শুরুর মূল ড্রিল এবং জাতীয় সংগীতের সময় একসাথে মাঠে উপস্থিত থাকতে পারবেন। ফলে প্রথাগত একাদশে না থাকলেও আজ মেটলাইফের মাঠে 10 নম্বর জার্সির এই তারকা পুরোটা সময় মাঠেই ছিলেন। অবশ্য মাঠে থেকেও খুব একটা লাভ হয়নি ব্রাজিলের। আজকে ম্যাচটি মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। তবে এই ড্র হওয়া ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড কাফু এবং নেইমার একসঙ্গে অনেকক্ষণ আড্ডাও দিয়েছেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাফু বলেছেন, নেইমার আমাকে বলেছে সে আগামী ম্যাচ অর্থাৎ হাইতির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন কাফু। তাই অনেকটাই নিশ্চিত নেইমার আগামী ম্যাচে ব্রাজিলের জার্সিতে ফিরছে এবং ব্রাজিলের এই দুরবস্থা থেকে ব্রাজিলকে টেনে তুলবেন এমনটাই বিশ্বাস ভক্ত সমর্থকদের। নেইমার মাঠে ফিরলেই ফিরে পাবে ব্রাজিলের খেলার প্রাণ, এমনটাই মনে করছে তার ভক্তরা। গত 17 মে সান্তোসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন নেইমার। তবে মরক্কোর ম্যাচের আগে ব্রাজিলের ডাগআউটে থাকা ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন নেইমারের ফেরার প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। মরক্কো ম্যাচের আগে সকালে হোটেলে জিমে তিনি ঘাম ঝরিয়েছেন। আনচেলত্তি বলেন, নেইমার খুব দ্রুত ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই ও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন। আমরা শুধু ওকে টেকনিক্যাল কারণে দলে নেইনি, ওর অভিজ্ঞতা এই তরুণ দলটার জন্য দারুণ একটি টনিক হিসেবে কাজ করবে, এমনটাই ভাবছেন আনচেলত্তি। তবে নেইমার খুব দ্রুতই ফিরবেন এবং হাইতির বিপক্ষেই ফিরবেন, এমনটাই এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর।